সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই শুভ দিনে আমরা সবাই চাই বাড়িতে একটু জমিয়ে খাওয়া দাওয়া করতে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নববর্ষ স্পেশাল লাঞ্চ থালি, যেখানে মেনুতে আছে সাদা ভাত, টাটকা স্যালাড, সুস্বাদু কুমড়োর তরকারি, মুচমুচে আলু ভাজা, আম দিয়ে টকের ডাল, স্পেশাল চিকেন কারি, রাঙা আলু, কাঁচা আম, টমেটো দিয়ে মিষ্টি চাটনি, হজমে সহায়ক গ্রিন চাটনি, আর শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য সিমাইয়ের পায়েস। সব মিলিয়ে আজকের থালিটি কিন্তু একেবারে রাজকীয়। আমি ধাপে ধাপে প্রতিটি রান্না সহজভাবে তৈরি করে দেখিয়েছি, যাতে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তাই স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। সবার প্রথমে মিষ্টি মুখ দিয়েই শুরু করলাম। সবার প্রথমে আমি অতি সহজে সিমাইয়ের পায়েস কীভাবে রান্না করে নিতে পারবেন সেটাই সবার আগে শেয়ার করছি। তার জন্য এই যে দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে 1 টিস্পুন মতো আমি ঘি দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখানে 3টে এলাচ ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম। এবার ফোড়নটা প্রথমে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরাবে, তখন এই যে বাজারে যে সিমাই কিনতে পাওয়া যায় সরু সরু, সেই সিমাইটাই আমি এখানে ব্যবহার করেছি। এবার সিমাইটা এই যে দেখুন হাত দিয়ে হালকা করে ভেঙে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। জাস্ট ওই মিনিট 2 ভাজলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর আমার এই পুরো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু সিমাইটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা বাড়িতে গরুর দুধ দিয়েও করতে পারেন, আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। এবার এই দুধটা দিয়ে সিমাইটা ফুটতে দেব। এবার সিমাইটা যখন এই যে দেখুন ফোটা শুরু হয়েছে, মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিয়ে পায়েসটা বানিয়ে নেব, নাহলে তলায় পুড়ে যাবে। জাস্ট দুধটা যখন ফুটতে শুরু করলো তখন এই যে এর থেকে দেখুন আমি ওই 4 থেকে 5 চামচ মতো দুধ একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম মিল্ক পাউডার। ওই 10 টাকা দামি যে মিল্ক পাউডারগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই মিল্ক পাউডার একটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম। নিয়ে জাস্ট এই যে দেখুন দুধটা ফোটা শুরু হয়েছে, অনেকটাই দুধটা কমে এসছে, তখন এই অবস্থাতে ওই মিল্ক পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভীষণ সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যদি এই পায়েসের মধ্যে ড্রাই ফ্রুট পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন। আমার বাড়িতে পছন্দ করে না, তাই আমি কেন দিলাম না। দুধটা যখন এরকম পর্যায় পর্যন্ত ঘন হয়ে গেছে দেখুন পায়েসটা, সবার শেষে এবার গ্যাসটা অফ করে দেব। নিয়ে বাজারের যে পাটালি গুড় কিনতে পাওয়া যায় সে গুড়টা এই যে দেখুন হাত দিয়ে আমি ক্রাশ করে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে এটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, না হলে পায়েসটা ছিটে যাবে গ্যাসটা যদি অন করা থাকে। আমি খেজুরের গুড় দিয়ে পায়েস বানালে এইভাবেই বানাই, সেক্ষেত্রে পায়েসটার মধ্যে একটা সুন্দর গন্ধও থাকে আর পায়েসটা খেতেও ভীষণ সুস্বাদু লাগে। চলুন, পায়েস রান্না আমার কমপ্লিট। এবার যাব রান্নার দ্বিতীয় ধাপে। আর পায়েসটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে দেখুন, মানে দেখেই জিভে জল আসছে, তার সাথে খেজুর গুড়ের সুন্দর একটা ফ্লেভার। এবার চলে আসলাম দ্বিতীয় রান্নাতে, সুস্বাদু কুমড়োর তরকারি, যেটা বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/4 চামচ 5 ফোড়ন আর 1/4 চামচ গোটা জিরে। তারপর ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে যে দেখুন কুমড়ো, আলু আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আলুটা ভাজা হতে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অন্যদিকে স্পেশাল চিকেন কারিটা বানিয়ে নিই, কারণ অনেক কটায় রান্না হবে তাই গ্যাসটাকে অফ দিয়ে লাভ নেই। অন্যদিকে চিকেন কারিটা বানানোর জন্য যে কড়াইটা বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা যার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। নিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এই যে দেখুন এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা ভাজা হতে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেখানের জন্য আমি এখানে দিয়ে দিলাম একদম তরকারির অনুপাতেই নুনটা। আপনারা অল্প একটু নুন দিয়েও পেঁয়াজটা ভেজে নিতে পারেন। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্না করলে দেখবেন রান্নাও ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা যখন এই যেরকম হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এখানে মশলা হিসেবে দিয়ে দিলাম
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ এই যে দেখুন আদা রসুন জিরে ধনে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে রান্না করলে মানে চিকেন কারিটা খেতে ভীষণ ভালোও লাগে। আপনারা প্রয়োজনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করে রান্নাটা করে নিতে পারেন গুঁড়ো মশলা সহযোগে, কিন্তু ওই যে বললাম স্পেশাল চিকেন কারি তো একটু স্পেশালভাবে বানাবো। এবার একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। সেই পেস্টটা দিয়ে দিলাম, একদম মিহি পেস্ট নয়, জাস্ট হালকা দরদরা একটা পেস্ট হয়েছিল, সেরকম পেস্টটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা। এবার চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু একটা টিপস ফলো করবেন, চিকেনটা দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চিকেনটা 1 মিনিট মতো কষিয়ে নেবেন। তাহলে চিকেনের মধ্যে যদি কোনো জার্ম থেকে থাকে তাহলে সেই হাই হিটের কারণে জার্মটা নষ্ট হয়ে যায়। আমি চিকেন বা মটন রান্না করলে আমি এই পদ্ধতিটাই অবলম্বন করি। তারপরে এবার চিকেনটা 1 মিনিটের মতো কষা হয়ে যাওয়ার পর তারপরেও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে অল্প অল্প করে চিকেনটা কষিয়ে নেব। তাহলে চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য চলুন এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দিই। এবার ওইদিকে যে কুমড়োর তরকারিটা বসিয়েছিলাম ওইদিকে কুমড়ো আর আলুটা ভাজা হতে হতে আমি এদিকে চিকেন কারিটা অনেকটা রেডি করে নিয়েছিলাম, ওটা দেখানো হয়নি আপনাদেরকে, মিস হয়ে গেছে। কুমড়ো আর আলুটা যখন ভাজা হয়ে গিয়েছিলো তখন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা, হলুদের গুঁড়ো, অল্প নুন আর চিনি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ওটা ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হতে দিয়েছিলাম। আম দিয়ে যে ডালটা করলাম ওটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নিয়েছি। আলুটাও ভেজে নিলাম, দেখালাম আপনাদেরকে একটু একটু করে, কারণ ওইগুলো সব দেখাতে গেলে ওগুলো বেসিক রান্না বাড়িতে সবাই করে, সেই জন্য আজ শেয়ার করলাম না। সমস্ত রান্না কমপ্লিট করে নববর্ষ স্পেশাল থালিটা দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো আজকে এই নববর্ষ স্পেশাল লাঞ্চ মেনু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই সব বাঙালি রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। শুভ নববর্ষ আবারও সকলকে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।